وعلى آله وأصحابه وأزواجه وأولياء محمد وعلى أجمعين أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله عز وجل في شأن حكيمه مبدنا وآياته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا وعلى آله سيدنا اللهم صل من علينا ربنا إذ بعث فينا محمدا أيده بأيديه أيدنا بأحمد صل وعلى آله سيدنا أرسله مبشرا أرسله مبشرا صلوا عليه دائما صلوا عليه سرمدا صل على سيدنا مولانا صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم
উপস্থিত সম্মানিত মুসলিম বিশেষ করে আমাদের পরিচিত শিক্ষক পরিবারের আন্তর্জাতিক স্বাগত পরিচালনার পর্ষদের প্রধান উপদেষ্টা এবং সম্মানীয় হিসেবে সমাজ সেবায় সর্বপ্রথম বাংলাদেশের আমাদের বাংলাদেশের সুপরিচিত শাস্ত্রী নিজামী রহমান আমাদের মাহফিলের সুবাদে আমাদের চেয়ারম্যান মহোদয়কে দুই জবান আমরা তাকে পেয়েছি। প্রায় সময় তিনি প্রথম জবান উপস্থিত আছেন তৃতীয় জবান আমরা ভাগ্যবান যে এই দুই জবান কারণ আগামী জবান আসার পূর্বে স্বাধীনতা মহানবীর সমাপনী পর্যায়ে চলে যাবে এবং আরেকটি স্বাধীনতা পেতে হলে আমাদেরকে আমার কাছে মনে করতে হবে যে আরেকটি বছর আমাদেরকে যেতে হবে। তো সেই হিসেবে যে আমাদের শুরুই আদায় করতে হবে যে আমরা আমাদের চাকরি মহোদয়কে এবার এই বছর যেটা 1446 সেই বিষয়ে দ্বিতীয় এবং আমি আশা করব তিনি আমাদের মসজিদের থেকে আধ্যাত্মিক রূপানিত উৎকর্ষতার জন্য তার জ্ঞান এবং বক্তব্য তিনি পেশ করবেন। আমি কোরআনের বাক্যের সম্বোধন 36 নম্বর আয়াতের জড়িতে তেলাওয়াত করেছি। এই আয়াতের পাকে আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি। প্রথম অংশের মধ্যে বছরের 12 মাস এবং এই 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহর কাছে সম্মানিত মাস হিসেবে পরিচিত। যে বিষয়ে আমি আলোচনা করেছিলাম যে বছরের গণনা যে প্রথম মাস দিয়ে শুরু হয় মহরম দিয়ে, মহরম থেকে জিলহজ পর্যন্ত 12 মাস।
এই ভালোবাসার হিসাব না, এগুলো কোন মনীষীর মতে হয় না। এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব করে দিয়েছেন। আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন কখন থেকে। ইনহান আল্লাহ এরকম এই 4টি মাস আছে, যে 4টি মাসের সম্মানিত মাস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হিসাবে চিহ্নিত করে নিয়েছেন। এই সম্মানটা এই 4 মাসের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিহ্নিত করে দিয়েছেন, যদি আমরা চিহ্নিত করতাম তাহলে এখানে একটা বড় কমিশন যেমন থাকবো, হয়তো আমার কাছে সম্মানিত আপনার কাছে নাও মনে করেনি, আপনার কাছে যেটা সম্মানিত আমার কাছে সেটা সে ধরনের খুব একটা সম্মানিত নাও হতে পারে। আমাদের যে দৈনন্দিন আচার ব্যবহার যেটা আমাদের মধ্যে প্রচলন আছে, আমরা এলাকা ব্যবহার করতে আমরা দেখতে পাই, যিনি অনেকের কাছে সম্মানিত, আবার কিছু কিছু আছে তাকে সম্মান করতে করেন, যিনি এমনকি তাকে ক্লাসিক করতে হবে, ইজ্জত করতে হবে, এই ধরনের কথাবার্তা অঙ্কভঙ্গি দিলে বোঝায় যে আমি সম্মানিত না, এবং অনেক সময় কোনটাই প্রকাশ করে দেয় যে আমি তাকে সম্মান করি। এটা শুধুমাত্র মানুষের মধ্যে নয়, এটা আল্লাহ রাসূল থেকেই হয়ে গেছে। অনেক মানুষ আছে যারা রাসূলকে সম্মান করে এবং বলে সম্মান করার কি আছে, ঠিক আছে আমাদের মতো একটা আমরা যাই করে তাই করে ব্যবহার করে দিয়ে বাধা করে করেছেন, আপনার সন্তানের জন্ম দিয়েছেন, সেটির বাবু সংখ্যা সংখ্যা আছে। এই পশ্চিম দিকে অস্ত যায় যতক্ষণ পর্যন্ত থাকে, এটা আমাদের জন্য যেভাবে সেভাবে আলাদা করে ওনাকে পৃথক করে সম্মান করার কি আছে। আমার অনেকেই আছে পুকুরের সামনে আপনি নিজের প্রাণ দিনের করতে পারবে না কোনটা এবং এটাকে মনে করে যে আল্লাহ রাসূলের সম্মান আসলে আমি আমার জীবনটা উৎসর্গ করে থাকা যায়। আপনার চরিত্র হলো সেটাই ছিল, কারণ বাচ্চারা লোকের সঙ্গে বলতেন আপনি আমার পরীক্ষা হবে আমি তো কিছু কিনা যে মা বাবা আমার কাছে সম্মানিত, সে সম্মানিত মা বাবা আপনার সম্মানের সামনে কোরবান হয়ে যায়, এটা কিছুই না। কিন্তু সামনে গ্রামের সেই আবদ্ধ সেই চরিত্র আমরা অনেকের আমরা তো যেখানে আল্লাহ রাসূলকে সাধারণ মনে করি, সেখানে তো সাহাবায়ে কেরাম একটা অসাধারণ মনে করার কারণ আছে। তো সেজন্য আল্লাহ বলেছেন এই 4টি মাস সম্মানিত মাস। আল্লাহ যদি বন্ধরা আল্লাহ বলেছেন তারা সম্মানিত, তাদেরকে সম্মান করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাহিল্লু শাআইরাল্লাহি ওয়া লা শাআরাল হারাম। সূরা মাইদার কাছে বলা যায়, এই বান্দার তো আল্লাহর নিদর্শনগুলোকে তোমরা অবহেলা করো, আল্লাহর নিদর্শনগুলোকে অবহেলা করো না। ওয়া লা শাআরাল হারাম, এবং সম্মানিত মাসগুলো তোমরা অবহেলা করো না। আল্লাহ নিদর্শন শাআইরুল্লাহ, এটা আপনাদেরকে আগেই বলছি, এটা ইলেকট্রিকের পণ্য, এটা জাতীয় পতাকা নয়, এটা সংসদ ভবন নয়, এটা প্রেসিডেন্সিয়াল রেসিডেন্স নয়। শাআইরুল্লাহ বলে আপনি ইকরামদেরকে, শাআইরুল্লাহ বলে আপনি ইকরামের সাহাবা ইকরামদেরকে, শাআইরুল্লাহ বলে আহলে বাইত রাসূলদেরকে, শাআইরুল্লাহ বলে সিদ্দিকদেরকে,
শাহিনুল্লাহ বলেন সদাই গ্রামদেরকে, শাহিনুল্লাহ বলেন সালেহীনদেরকে, শাহিনুল্লাহ বলেন খানাইন কাওবাকে, শাহিনুল্লাহ বলেন মসজিদে নববী শরীফকে, শাহিনুল্লাহ বলেন মসজিদে আকসাকে। আল্লাহর কাছে বলতে দিয়ে যাবে অবস্থান করছেন, সেটা বলতে ঠিক আছে, সেটা তো স্বাভাবিক। বলা তো শাহিনুল্লাহ এবং সম্মানিত পাঁচগুলোর এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি নিজেরা তৈরি কমে যাবে, নিজেদের নিজেরা জোর পাবো সাধারণ মানুষের এই নির্বাচনের প্রথম মাসে মায়ের কখনো যায় না। সেজন্য আমরা এটা আমাদের পরিবেশনা, এটা পরিবেশন মহাগ্রহণী থাকা সম্মানিত মহাগ্রহণ সবাই আমাদের মসজিদের হারাম যেভাবে দেওয়া করা, যেভাবে মসজিদের হারাম বলা হয়, মহাত্মা বেরিয়ে সেভাবে সারাদিন দাঁড়িয়ে হারাম বলা হয়। এই সম্মানিত মাস যদিও আসুরার কারণে সম্মানিত হয় না, আসুরা তো অনেক বড় ঘটনা। তারপরে এই মাসের মধ্যে আসুরাও আছে, আবার আশারাও আছে। একটা হচ্ছে আসুরা, যেটা সময়কালে হয়েছে। ওই চাইনা من قول آل فرعون يصومونكم سوء العذاب يذبحون أبناءهم ويستحيون نساءهم وفي ذلك البلاء والعقاب الحكيم. سورة إبراهيم لحضرة موسى عليه السلام তিনি ফেরাউন থেকে বনী ইসরাঈলকে মুক্ত করেছিলেন, স্বাধীনতা দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। ওই দিনটা মুহররমের 10 তারিখ ছিল, সেই কারণে এটাকে আশুরা বলা হয়। এটা আশুরা, এই আশুরার মধ্যে এত ফজিলত ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে ফজিলত করেন। মুসা আলাইহিস সালামের সময়কালে সেটা শুধুমাত্র আশুরাই ছিল। আশুরা ছিল। আমরা যেভাবে আশুরাকে সম্মান করি, এটা মুসা আলাইহিস সালামের সময়কাল থেকে প্রাপ্ত সম্মান। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে হুজুরের যে একটা গভীর সম্পর্ক আছে, যার কারণে হুজুর বলেছিলেন না এই ইহুদিরা তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের সাথে আন্তরিকতা আমার বেশি। আমাদেরকে বলেছেন তোমরা এই আশুরার দিন এবং একদিন তার পূর্বে এবং একদিন তার পরে বুঝলেন ইহুদের ভালো করতে ইহুদি একদিন রোজা রাখতো। তো সেই মহরম আমাদেরকে বলেছেন তোমরা 2 দিন রোজা রাখো, একদিন আগে অথবা একদিন পরে। আমরা সেটাই করি, আমরা সেটাই করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জন্য ইহুদিরা করে, সেই কারণে হয় না। ইহুদিরা রোজা রাখতে বলে সেই জন্য নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে আমরা আশুরা 10 তারিখ রোজা রাখি, 11 তারিখ অথবা 12 তারিখ রোজা রাখি। আসলে দিনের এটা বেশি 10 তারিখ আসবো, কিন্তু অনেকেই আবার অনেক কথা বলে থাকে আশুরা যে আশুরা আল্লাহ সৃষ্টি করেছেন, আশুরায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, আশুরায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, আশুরায় হযরত ইউনূস আলাইহিস সালাম
মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম আশুরায় তিনি তাকে নিষ্পেষিত করা হয়েছিল তার থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে দিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আছে এই কথাগুলো এটাতে এর মধ্যে অথেন্টিক যেটাকে বলা হয় সেটা নাই সেটা নাই সব থেকে প্রকৃত নয় ওলামায়ে এগুলো সম্পর্কে বলেছেন যে এগুলো আপনারা দুইটা জিনিস একদম নির্ভরযোগ্য রাবাইদের মাধ্যমে প্রমাণ হলো একটা হচ্ছে আশুরা আরেকটা হচ্ছে আশারা আসরে তো আল্লাহ আসরা আর আসরে যেটা আছে সেটা হচ্ছে 61 হিজরিতে 10ই মুহররম ইরাকে শহর কারবালা প্রান্তরে জিগা গোসাই কাছে হযরতে ইমাম আলী মুকাফা সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাম যে শহীদ করা হয়েছে তার অন্যান্য সঙ্গীদের সাথে এটার মধ্যে কোন ধরনের ইমাম কিংবা সৌদে বলায় যে এটা মহরমের 10 তারিখে হয়েছিল সেই জন্য এটাকে আশরা বলে মহরমের 10 তারিখ হয়েছিল সেই জন্য এটাকে আশরা বলে হযরত মুসা আলাইহিস সালামের যে ঘটনাটা বললাম এটাও মহরমের 10 তারিখ হয়েছিল সেই কারণে ওটাকে আশুরা বলে ওটা আশুরা আর এটা হচ্ছে আশরা আরেকটা কথা আমাদের মধ্যে যেটা বাজছে মানে সুনি আছে ঠিক আমার মহরমের 10 তারিখ এটা কি এমন হয় না তো হবে কিনা সেটাও তো বলতে পারছি কারণ এই ক্ষেত্রে আল্লাহ তো করুণা করতেন তো করুণা করতে কি এমন হবে তো হবে কিন্তু করুণা বাইরের মধ্যে মহরমের 10 তারিখ কি এমন হবে এইভাবে বললেন তাই সুতরাং এটা 10 তারিখ হতে পারে না হতে পারে মহরম হতে পারে না হতে পারে এগুলো আমাদের বলছেন মধ্যে আমাদের ভয় যে আমরা এইভাবে কথাকে দীর্ঘায়িত করার জন্য এই ধরনের ঘটনা বর্ণনা করা যেগুলো কিনা মধ্যে আছে এটা দুইটা একটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে ফেরাউনের থেকে নিজাত দিয়া আশুরা আরেকটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদ হযরত সাইয়েদনা ইমাম আলী ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি ঘটনার মাধ্যমে সাহায্য করেন এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই মহরম মাস এটা সম্মান মাস ولا تظلموا فيهن أنفسكم ولا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করবা যদি কাফেররা যদি তোমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তো তার প্রতিহত করার জন্য তোমরা যুদ্ধ করতে পারো নিজের থেকেই নয় যদি তারা চাপিয়ে দেয় বলে যাবো এবং জেনে রাখো যারা ভক্তি যারা পরেশগার যারা খোদা বিরু আল্লাহ তাদের সাথে আছে আল্লাহ তাদের সাথে আছে এখন কথা হচ্ছে আল্লাহ বলেছেন কি বলা তাসবিনু ফীহি তানাফুসা এই মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো অবিচার করো অন্যায় করো জুলুম করেছে এই মুহররম মাসে জুলুম করেছে কি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জুলুম করেছেন আলে ভাই জুলুম করেছেন আলে ভাই জুলুম করেছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জুলুম করেছিলেন জুলুম করেছে কে
এটা কি বলতে হয়, তো অনেক সময়ের প্রয়োজন আছে। এটা আমাদের মাহফিলের মধ্যে আপনারা নিয়মিত থাকবেন, ইনশাআল্লাহ যে উদ্যোক্তা আপনারা পাবেন। জবাবটা উনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, উনি জবাব করেন নাই। সালাতে মোহাম্মদ ছিল আর উনি মজলুম ছিলেন, উনি মজলুম ছিলেন। তাদের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রবাসীরা তাকে দাওয়াত দিয়েছিল যে হুজুর আপনি আমাদের এখানে আসেন, যেহেতু এটা আপনার আব্বার রাজধানী এবং আপনার ভাই তাদের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তার খালাতো ভাই তিনি এখানে অবস্থান করেন, তাকে চতুর্দিক থেকে নিরাপত্তা দিয়েছিলাম। আমরা তাদের গার্ড হিসেবে কাজ করেছি। সুতরাং আপনি ওখানে নিরাপত্তা, আপনি উহাতে চলে আসেন। তারা চিঠির পর চিঠি তাদের ইমামকে তারা দিয়ে আসত। তাদের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের ইমাম চিন্তা করলেন, জানতেন তিনি যে তারা বেইমানি করবে, কারণ তারা তাদের আপনার সাথেই বেইমানি করেছে। কুফাবাসীরাই আমাদের ইমাম শহীদ করেছিল এবং কুফাবাসীরাই হযরত ইমাম হাসানকে বিস্ফোরিত করেছে। কুফাবাসীরাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে। জানতেন, কিন্তু তারপরেও যেহেতু ইসলামকে রক্ষার ব্যাপার আছে, যদি ধীরে না যায় তাহলে এরা যদি আমাদের তার বিরুদ্ধে অপরাধ বলে যে আমরা তো গোমরাহ হয়েছি, এই কারণে তোমার নবীর সন্তানকে আমরা দাওয়াত দিয়েছিলাম, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদের হেফাজত করবেন, তিনি আমাদের পালন করবেন, আমাদের ইবাদত আমলকে হেফাজত করবেন। কিন্তু তিনি প্রত্যাখ্যান করে যদি আসেন, সেটা তো আমরা কি করবো? শাসন না মেনে পারি নাই, ইমাম কি উত্তর দিতে। সেই জন্য সেইগুলো আমাদের ইমাম সাইডে গেল তাই পরিস্থিতি। যখন তারা আমাকে দাওয়াত দিচ্ছে যাও, তিনি প্রথম পাঠিয়েছেন অনুসন্ধান এবং হয়তো নিজেদেরকে ডাকে তার অনুসন্ধান সহ তারা গিয়েছে, দিয়েছে। তাদেরকে দেখে 40,000 উপবাসী অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে তাদেরকে মুসলিমের নাতিদের হাতে তারা পায়ে গ্রহণ করেছিলেন যে জীবন উৎসর্গ করবো। তবু রসুলকে কেউ একটি ধুলি তার গায়ের দিকে, তার শরীরের দিকে নিক্ষেপ করবে, এটা আমরা মনে দেব, তার জন্য আমরা প্রাণ দেব, সব কিছু। তার এই অবস্থা দেখে তিনি আমাদের ইমামকে মক্কা শরীফে যে অবস্থান পেয়েছেন তাকে ছিটে নিতে যে হুজুর আপনি দোষী মানতে পারেন, পরিস্থিতি একদম আমাদের করুণ বলে আপনি চলে আসেন। তারা আপনার ব্যাপারে আমার হাতে বাইর করেছে এবং আশ্বস্ত করেছে তারা প্রাণ দিবে, তবু কাউকে আপনার সাথে কেয়ারগিরি করার সুযোগ দেবেন। তাদের ইমাম আসলে তাকে ঘুমে যাবেন পরিস্থিতি ভিন্ন এর পূর্বে আগে এবং তার দুই সন্তানকে শহীদ করা হয়েছে। তিনি চিঠি তো পাঠিয়ে দিয়েছেন, কিন্তু চিঠি পাঠিয়ে দিয়ে ইমামকে আসার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ইমাম বোঝার করবেন উবাইদুল্লাহ বিন জিয়াদের সন্তান, তিনি ইয়াজিদের পক্ষ থেকে কুফার গভর্নর ছিল। মুসলিম বিন আকিল তিনি ছিলেন বড় ভাই, আকিল ইবনে আবি তালেব আসছিলেন মুসলিম এবং তার দুই সন্তান তাদের মাথার আছে ও এবং তাদেরকে হত্যা করে সেই যখন কারবালা প্রান্তে পৌঁছান তখন ইমাম দেখলেন অবস্থা ভিন্ন, চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলা। না তার কাছে অস্ত্র শস্ত্র আছে, না তার কাছে তোমার বাগান আছে, না তার কাছে আছে, না তার কাছে যুদ্ধ করার কোনো সেই ধরনের কোনো
আগাম প্রস্তুতি নিয়ে তিনি এসেছিলেন, কিছুই তো নাই। আছে কতগুলো মেয়ের মুখেরা, কতগুলো ছোট ছোট বাচ্চারা, আর আর কতগুলো তসবি, কোরআনের মাত্রা, এইটার তো আর কিছুই তো ছিল না। তাহলে যুবক জ্ঞান করেছেন কাকে বলেছেন আল্লাহ? কথাটা কি ইয়াজিদকে বলেন নাই আল্লাহ যে তুমি তোমার উপর ইমামকে অবরোধ করে, ইমামের ভাইকে হত্যা করে, ইমামের সাথে বেয়াদবি করে, তুমি তোমার উপর অবিচার করো না। এই হুকুমটা তো ইয়েসদের প্রতিও ছিল, ছিল কি ছিল না? ইয়েসদের প্রতিও ছিল, কিন্তু ইয়েজিদও তো জানতো সে কোরআন শরীফ পড়তে চাবে না, তার না। ইয়েজিদও কোরআন শরীফ পড়তে জানতো এবং পড়েছে। তাহলে মোহাম্মদ শুধু এই ধরনের অন্যায় করা যাবে না, এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান বা পাশ হিসেবে চিন্তাই, এই কথা ইয়েজিদ জানার পরেও আক্রমণটা কারণে করতো আর একটা কাজের উপরে যে করতো। তাহলে পরের আইন যেটা আছে ওয়াকাতুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, যদি কোনো কাফের মুশরিক তোমাদের উপর আক্রমণ করে না প্রতিহত করার জন্য তোমরা আক্রমণ করতে পারো। ইমাম কি কাফের ছিলেন? ইমাম কি আক্রমণকারী ছিলেন? এখন যে আক্রমণ ইমামের উপর করেছে, যে আক্রমণ ইমামের উপর করেছে, ইমামের পরিবারের উপর করেছে, তো ইমাম কি এই আয়াতের আলোকে তাদের সাথে যুদ্ধ করে খাওয়া, এটা কি অন্যায় হয়েছে? বলুন না, অন্যায় হয়েছে। তাহলে কেন বলা হয়, কেন বলা হয় যে ইমাম নিজে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন এবং সঞ্জয় ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং ইয়াজিদ এই ব্যাপারে সম্পূর্ণ নির্ভর। শিশু মহিলাদেরকে নিয়ে কেউ যুদ্ধ করতে চান? কেমন মুসলমান আপনারা? আবার এই সমস্ত মুশরিকদেরকে আমরা সালাম করি, আলেমও বলি, মুত্তাকি পরহেজগারও বলি। আল্লাহ তো জানেন সবকিছু, সেদিন আল্লাহ বলেছেন ওই ধরনের মুত্তাকিদের সাথে আল্লাহ আছেন আসল মুত্তাকিদের সাথে। যে আসল মুত্তাকি কারা? যারা ইমামের সাথে আছে তারা, ইয়াজিদের সাথে যারা আছে তারা। আপনারা তো ইমামের সাথে আছেন, প্রত্যেকদিন স্বাধীনতা বলা মাহফিলের যদি আপনারা উপস্থিত হন, প্রত্যেকদিন স্বাধীনতা বলা আজকে 5 দিন, এই 5 দিনের মধ্যে কি কোন পরিমাণ আমরা সমাগম দেখছি। সুতরাং আল্লাহ আপনাদের সাথে আছেন। আর যারা বিরোধিতা করে, যারা বিরোধিতা করে, তারা মুত্তাকিন পরহেজগারের একটা পোশাক পরিধান করেছে, তাদের ভিতরে একটা নাচ। আমি যেটা অধ্যয়ন করেছি, তারা নাচ না এবং আসলে সংঘর্ষটা কিসের সংঘর্ষ? দুটি আইডিয়া, দুটি চিন্তাধারা সংঘর্ষ। ইয়াজিদের ধারণা ছিল, ইয়াজিদের আকীদা ছিল যে শক্তি সত্য, শক্তি সত্য। সেজন্য শক্তি যেখানে আছে মানুষ তার পাশে থাকে, তাকে অবলম্বন করে। মানুষ বলে যে যার কাছে ক্ষমতা আছে, শক্তি আছে, সে আমাদেরকে রক্ষা করতে পারবে। এটা ইয়াজিদের ধারণা সেটাই ছিল, শক্তি আগে সত্য পরে, শক্তি আগে শক্তি জোগাড় করো, তারপরে মিথ্যাটাও সত্য হয়ে যাবে। শক্তির বলে ফাইট ইজ রাইট, যেটাকে আপনারা বলেন, শক্তির বলেই মিথ্যাটা সত্য হয়ে যাবে।
আপনার এই যে একজন কি নাম জানি 10 বার একটা বিদ্যাকে বলতে শব্দ হয়ে যায় যে বলেছে। তো এরকম অবস্থা সে বলেছি তার আত্মীয় ছিল শক্তি আগে সত্য পরে শক্তি এসু। আর ইমাম হুসেন আকিদা ছিল সত্যই শক্তি। ইমাম হুসেন আকিদা ছিল সত্যই শক্তি। শক্তি সত্য নয়, সত্যই শক্তি। সেটাই প্রমাণিত হয়েছে। এত কিছু থাকার পরেও আজ আজ যে উপস্থিতটা হারিয়ে ফেলেছে, তার হরিশ পর্যন্ত পাওয়া যায় না, তার খবর কোথায়, তার বংশ কোথায়, তার আত্মীয় স্বজন কোথায়, তার বন্ধু বান্ধব কোথায়। তাই কিছু মানুষ যারা তাকে লায়ন করে না, এমন মানুষ উপক্রম পাওয়া যাবে। আর অপরদিকে যিনি সত্যকে সত্যি মনে করতেন আর না শুধুমাত্র তার এই নীতিটাকে সত্যই শক্তি, এই নীতিটাকে তুলে ধরার জন্য আপনারা কি মনে করেন যে ইমাম হোসেন ছিলেন তিনি কিছু করতে পারতেন? তার কাছে অস্ত্র ছিল না ঠিকই, কিন্তু দুর্ভাগ্য ছিল যে দুবারে একবার বললে সেটা আল্লাহর কাছে লিখিত হয়ে যায়। এমন এক জাতের তিনি সন্তান, এমন এক জাতের তিনি সন্তান হুজুরে পূর্ণক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে দোয়া প্রত্যাখ্যান হয় না, দোয়া করলে দোয়া প্রত্যাখ্যান হয় না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য কষ্ট পেয়েছিলেন, ফোরান্তনের পানি তাকে আনতে দেওয়া হয় না। সেই ধরনের একটা ঘটনা তো আজ থেকে 600 বছর পূর্বে হয়েছে। এটা তো 1400 বছর আগে। হযরত সাহেব পীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সাগরের পানি আনতে দেওয়া হয় না। আপনারা তো জানেন সবাই, এমন ব্যবস্থা তিনি করেছিলেন যে পুরো সাগরের পানি তার করে চলে এসেছিল। পুরো আপনার সাগর মানে একটা সাগর আর একটা দিঘি, আপনার একটা দেবতার নাম, এই দেবতার নাম দিঘিটা ছিল। আপনার একটা সাগর আপনার সাগর বলবেন তার একটা দিঘি, ওই দিঘির সমস্ত পানি কারণ মুসলমানদেরকে ব্যবহার করার অনুমতি দিচ্ছে না, সমস্ত পানি সাগর করে চলে এসেছে। ওটার মধ্যে পরে সবাই এসে তার কাছে বড়জনের মিনতি করলো, হুজুর আমরা আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারি নাই, অপরাধ হয়ে গেছে, হয়ে গেছে। হুজুর আমাদের শুধু গরু ছাগল তো না, ঘোড়া আর ওট ভেড়া এগুলো তো না, আপনার মানুষ হিসেবে আমরা বলতাম কিন্তু আপনার মতো পানি পাচ্ছিলেন। হুজুর আপনি আমাদের উপর দয়া করেন, পানিটা আপনি ফিরিয়ে দেন। আবার পানি ফিরিয়ে দিয়েছিলেন, এগুলো তো আপনাকে ইতিহাসের মধ্যে আছে। ইমাম হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি সে তাদের কারামতের মাধ্যমে সেটা যদি করতে পারেন, যার মাওলা হযরত খাজা আজমিরি হযরত সাইয়েদ ইমাম হোসেন আলাইহিস সালাম, আমি আলাইহিস সালাম বলার ওই দুটো তর্জমায় করেছি, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি ভাবতেন না ফুরাত নদীর পানি তার পেটের মধ্যে নিয়ে আসবে, করলেন না, অসহায় ছিলেন না, তো করলেন না কেন? এই জন্যে হযরত শাহজাহান গলিতে কাফেররা ছিল, কাফেররা ছিল ওই সময়ের কারামত ওইটাই যথার্থ ছিল যে পানি হযরত খাজা নিয়ে আসবে এবং কাফেররা এই কারামত থেকে মুসলমান হবে। সেই জন্য ওই সময়ের চাহিদা এই কারামতটা ছিল। কিন্তু যারা হযরত ইমামের বিরুদ্ধে যুদ্ধের অবতীর্ণ হয়েছিল তারা তো জাহিরি মুসলমান ছিল,
তারা তো কাফের ছিল না, তারা তো জাহিলি ভাবে অপরের মধ্যে যেটা সেটা তো আসান ভাই জানে না, কিন্তু তারা ওইভাবে পিছনে নামাজ পড়তো, সেখানে ওই কেরামত নয়, সেখানে দরকার ছিল, সেখানে দরকার ছিল পানি নয়, পানির কেরামত, সবরের কেরামত। ইমাম সবরের কেরামতের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এই ধরনের পরিস্থিতির শিকার যদি আমার নানা জানের উম্মতরা যদি পড়ে, তাহলে সেখানে সবর ধৈর্য তারা অবলম্বন করবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সাবিরদের সাথে আছেন। ইমাম নিজে করেছিলেন এবং সমস্ত আল্লাহ আছে মানে আল্লাহর বান্দারা, আপনারা ইমামের পক্ষে আছেন। তো এই বিষয়ে আপনারা আসবেন মাসের মধ্যে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর আলোচনা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান তত্ত্ব আলোচনা আমাদের আলোচনা করছেন, আপনারা শুনবেন, ভালো আসবেন, ভালো আসবেন, ভালো আসবেন। এবং আগামী বছরের জন্য আল্লাহ কাছে দোয়া করে দেওয়া, আগামী যাদের সাধারণ আমাদের জাতীয় সাহিত্যে এবং আমাদের এখন আপনার الحمد لله الذي جعل الجمعة عيدا للمسلمين واستغفار لذنوب المؤمنين، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله بالهدى ودين الحق والصلاه. اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد صلاة دائمة كدوام باقية كبقائه، وصل على جميع الأنبياء والمرسلين وعلى جميع الصحابة والتابعين لا سيما المنذرين كما أفضل النقل بالإسلام ربيع المصطفى في الله صاحب العز والافتخار أفضل البشر بعد الأنبياء الكرام سيدنا أبي بكر الصديق رضي الله عنه وعلى صاحب العدل والاحتساب مزين المسجد والمنبر والمحراب الذي رأيه مواقف لهم الكتاب سيدنا عمر بن الخطاب رضي الله عنه وعلى صاحب الحياء والإنفاق الذي تستحي منه ملائكة الرحمن جامع آيات القرآن سيدنا عثمان بن عفان رضي الله عنه وعلى حسب الله الغارب إمام المشارق والمغارب ذي المناقب والمنازل أخي رسول زوج الفتور سيدنا علي بن أبي طالب كرم الله وجهه الكريم وعلى سيدنا وعلى الإمامين الكريمين سيدنا أبي محمد الحسن وسيدنا أبي عبد الله بن حسين عليهما السلام وعلى أمهما سيدة النساء الطيبة الظاهرة الآمنة الزاهرة فاطمة الزهراء سلام الله عليها وعلى بين معظمين المكرمين عند الله وعند رسوله وعند الناس سيدنا الحسن وسيدنا العباس رضي الله عنهما وعلى سائر ميراث رسول الله وأولاده وأزواجه أمهات المؤمنين وعلى جميع أئمة الدين قوم طبيعه فقد اهتدى ومن خالفهم فقد أهلك والنبى. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم طيب ثراهم واجعل الجنة أنوارا ومثواهم. اللهم أعز الإسلام والمسلمين واقتل الكفرة واليهود والمؤمنين والمشركين. اللهم انصر من نصر الدين واجعلنا منهم واخذل من خذل المسلمين ولا تجعلنا منهم واجعل اللهم آمنة مطمئنة سائر بلدان المسلمين خاصة بلدنا بنغلاديش وفلسطين. اللهم اغفر الغزاة والمجاهدين المسلمين في فلسطين واتبع اليهود والإسرائيلية المفسدين القابضين الغاصبين المتسلطين على فلسطين ومسجد الأقصى. اللهم شتت شملهم، اللهم وزن جمعهم، اللهم دبر ديارهم، اللهم خرب بنيانهم، اللهم زلزل أقدامهم حتى لا يبقى لنا أحد من اليهود اللعين وحزبهم وناصرهم. اللهم قل لنا ضربت عليهم الذلة والمسكنة فباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقولون النبيين بغير حق ذلك بما عصوا وكانوا يعملون.
عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأولى وأعز وأجل وأعظم وأتم وأكبر والله يعلم ما تصنعون.